হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো দেখুন, সকাল সকাল খুব বৃষ্টি হচ্ছে আর রান্নার কাকিমা চলে এসছে। আজকে হাজব্যান্ড নিয়েছে ছুটি, কারণ বলছে যে আর পারছি না, রোজ দিন এত সকালবেলা 8:30টায় বেরিয়ে যাওয়া, রাত 8:30টায় ঘরে ঢোকা আর পেরে উঠছি না। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আগে ছুটিও নিয়ে নাও। তো আজকে করলো ছুটি। আর এই যে সকালে হয়েছে তরকা রুটি দিয়ে খাওয়ার জন্য, আর দুপুরে রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছে। 2 রকম মাছ, এখানে দুধ আর এই যে ডিম ভাজা, মানে সব কিছুই উনি করে নিচ্ছেন তাড়াতাড়ি করে আর কি। আর আমি যেহেতু রুই কাতলা এগুলো খুব কমই ভালোবাসি, তো সেই জন্য, আর ছেলে তো একদমই পছন্দ করে না, তাই একটু ডিম ভেজে দিল। আর এই যে সকালবেলা কিন্তু আমি খাবার দিয়ে দিলাম, আর হাজব্যান্ডকে আমি ভাতই দিলাম, তরকার সঙ্গে রুটিটা দিলাম না, মাছ ভাজা দিয়েছি। আর এই যে সব আছে উচ্ছে আলু সিদ্ধ এইসব। তার কারণ হাজব্যান্ড তো এমনিই ছুটি নিয়েছিল, কিন্তু হঠাৎ করে সকাল 9টা 9:30 নাগাদ খবর আসলো যে আমার শাশুড়ি মায়ের পিস্তলের দাদা উনি মারা গেছেন। তো সেই জন্য এই যে শাশুড়ি আর আমার হাজব্যান্ড এরা দুইজনেই কিন্তু চলে যাচ্ছে ওনার বাড়ি, যেখানে আছে সেইখানে যাচ্ছে দুইজন। তো হঠাৎ করেই কিন্তু ও ছুটি নিয়েছে, জানতো না কিছু, যেহেতু এইটা হয়েছে সেই জন্য ছুটি নেওয়াতে কিন্তু ভালোই হয়েছে। তো সেই জন্য আমি ওকে ভাত খাইয়ে পাঠালাম। আমি বলছি যে না, যদি আবার আস্তে আস্তে অনেক বেলা হয় রুটি খেয়ে থাকতে পারবে না, গ্যাস হয়ে যাবে। আর এই যে ছেলেকে আমি এখন ভুট্টা দিয়েছিলাম, কিন্তু বললো খাবে প্রথমে, কিন্তু এখন আর বলছে ভুট্টা এখন আর খাবে না। তো এই যে আজকে শুক্রবার, পুজো দিতে চলে আসলাম স্নান দান করে। আর আমি কিন্তু আগেই সব কাজ গুছিয়ে রেখে যাই, মানে এই যে থালা বাসন সব ধুয়েই রেখে গেছি, এখন শুধু পুজোটা দিয়ে নেব। আর এখন কিন্তু বাইরে ভালোই রোদ উঠেছে, আর আমি যখন থালা বাসন মাজতে এসেছিলাম, বাপরে কি বৃষ্টি! এখন ভালোই রোদ, আর শ্রাবণ মাস যেহেতু বৃষ্টি তো হবেই। তো চলুন পুজোটা দিয়ে নিই। হাজব্যান্ড আর শাশুড়ি কিন্তু এখনও আসেনি, আর কখন আসবে আজকে তারও ঠিক নেই। এখন তো প্রায় 2টো বেজে গেছে, এরপর আবার ছেলেকে খাওয়াতে হবে। তো পুজোটা দিয়ে নিই। তো এই যে আমাদের না একজন আর রিলেটিভ এই মনসা গাছটা দিয়েছিল, তো সেই গাছটা কিন্তু পুঁতে দেওয়া হয়েছে, আর ভালোও হয়েছে বেশ। আর আমি এখন এই আগে পুজো দেওয়ার আগে আমি তুলসী গাছটায় একটু জল দিয়ে নেব। তো ওইদিকে কলপার আছে, আমি জলটা ভরে নিয়ে এসে তারপর এই তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি। আর এরপর আমি পুজো দিতে বসবো, কারণ এখন যেহেতু রোদ আছে, তাই আগে তুলসী গাছে জলটা দিয়ে নিই, কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে আমার আবার জল আনা মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে জল দিয়ে নিলাম। তো এই যে আমি এখন ছেলেকে খাওয়াবো, আর নিয়ে আসলাম খাওয়ানোর জন্য। আজকে যে বললাম রুই মাছ হয়েছে, রুই মাছের ঝোল। তো পেটির মাছই ওকে আমি খাওয়াই সবসময়, নয়তো কাটা বাছতে আমার ভীষণ অসুবিধা হয়। আর ছেলেও অত পছন্দ করে না পেটি ছাড়া, পেটিটা শুধু ওর জন্যই আমি তুলে রাখি। আর আমি নিজেও পেটি খাই, কারণ আমার অন্য পিস খেতে একদমই ভালো লাগে না। তো এই যে আলু আর দিয়ে ঝোল করা হয়েছিল, সেটাই আমি শুধু আলু নিয়ে নিলাম। তো এই যে এখন হয়ে গেছে সন্ধ্যা, আর আমি কিন্তু এখানে ডাল ভাত তরকারি সব জাল দিয়ে নেব। তো এখানে এই যে মাছের ঝোল আর ডাল যা বেঁচেছিল, এগুলো আমি এখন সব গরম করে নিচ্ছি। আর ইদানিং কি হয়েছে, তরকারি মোটেই থাকতে চাইছে না, তাড়াতাড়ি গরম না করলে দেখছি সব নষ্ট হয়ে যাচ্ছে। কালকে একটু দেরি করে সন্ধ্যা দিয়ে আমি নেমেছি, তো এসে দেখি তরকারি নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে আজকে সন্ধ্যা দিয়ে এসে তাড়াতাড়ি আমি সব বসিয়ে দিলাম। এরপর হয়ে গেছে সন্ধ্যার পর আমরা এখন একটু বেরোবো। আজকে ছেলেকে দাঁত দেখাতে নিয়ে যাব, কারণ ও যখন 1.5 বছর বয়স, ও পড়ে গিয়ে ওর একটা দাঁত ভেঙে গেছিলো। সেই দাঁতটা ভাবছি একটু দেখিয়ে নিয়ে আসি যে দাঁতটার কী অবস্থা আছে।
তো আজকে গেলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখিয়েও হয়ে গেছে, ডাক্তার বললো সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর 6 বছর বয়স হলে দাঁতটা তুলে দেবে ওখানে গিয়ে। আর এই যে আমরা এখন একটু সুইট কর্ন খাবো। তো এরপর দেখুন আমরা আরেকটা দোকানে এসেছি। আজ আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ের একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, তো সেই জন্য কি গিফট নেব সেই জন্য চলে আসলাম। ভাবলাম বেরিয়েছি যখন একবারে নিয়ে যাই গিফটটা কিনে। আর এখানে এত খেলনা দেখে ছেলের তো মাথা খারাপ হয়ে গেছে, ও খেলনা কিনবে। ড্রেসিং টেবিল মেবিল ওই সব বাথ সেট নেবে মনে হয়। এইটা না ওপরেরটা, এইটা নেবে, এটা দিয়ে দিন। এটা লেগে আছে, পুরোটা দেন উপর থেকে। ও পুরোটা দেন। এটা আজকে রাতটুকুই, সকাল দিয়ে আর ওর কোনো খোঁজ নেই, শুধু বেকার। হয়ে গেছে, দেখবি একবার দেখে নে, একবার দেখে নে। এটা কি বলতো, এটা গ্যাস সিলিন্ডার। ব্যাস, আর বের করতে হবে না কিছু। তো ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার এই পেস্টটা দিয়েছে আর ব্রাশ নিতে বলেছে, যেই কোম্পানির ব্রাশ আর যেই কোম্পানির পেস্ট কিনতে বলেছে। আমি সেইগুলো কিনে একবারই এসেছি বাড়িতে। তো এই যে ছেলে এখন খেলছে। এই যে এইটা খুন্তি। আর আজকে ধোসা এসেছিলো, তো ধোসা রেখে দিয়েছিল আমাদের জন্য, আর সবার খাওয়া হয়ে গেছে। তো আমরা এখন ধোসাটা খেয়ে নেব। আর রাত্রেবেলা আর তো বেশি কিছু খেতেই পারবো না, যেহেতু ধোসাটা খাবো এতটা। সে কিন্তু ওই যে ছেলে ধোসা খেয়েছে, ইডলি খেয়েছে, অনেকটাই খেয়েছে। তো সেই তো ভাত আর খেতে চাইছে না, তো আমিও আর জোর করছি না, কারণ খেয়েছে অনেকটাই। তো আমি ভাবলাম খাওয়ার আগে দিয়ে একটু দুধটা খাইয়ে মানে ঘুমটা পাড়িয়ে দেবো। ওইটা খেয়েছে, এখন একটু দুধ খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো, সেই জন্য দুধ নিয়ে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।